খান্না বাবু উঠছেন, কোন প্রশ্ন? প্রশ্ন করার কি আছে? দেখতেই তো পাচ্ছি উনি উঠছেন। কিন্তু উঠছে কি করে? আরে ভাই ধাঁধাটা বুঝে থাকলে বোঝাও আমায়, কেউ তো সাহায্য করো, ধরো আমায়। মারো তালি। এখন না গুরু, আগে আমায় বাঁচাও, তারপর মেরো তালি। আমি বাঁচাচ্ছি। এবার আমাকে কে বাঁচাবে? আমরা। খালি পায়ে মরুভূমিতে পা পুড়ে গেল, উড়তে উড়তে আমার মাথা ঘুরে গেল। মারো তালি। কিন্তু আপনি উঠছিলেন কিভাবে? এই জুতো পরে। কাকা ট্রাফিকের এই অবস্থায় বিরক্ত হয়ে রকেট শুজ বানিয়েছেন, আমি মোটেও কন্ট্রোল করতে পারিনি। ম্যাডাম, কাকার ফোন এসেছিল, উনি আমাদের ডেকে পাঠিয়েছেন। গব্বরের নাম শুনিয়ে বাচ্চাদের ভয় দেখাচ্ছ কেন? উনি তো আমার কাকা, তোমাদের ডাকতে যাবেন কেন? কাকা প্রবলেমে আছেন। টি শার্টে বোতাম লাগিয়ে শার্ট বানিয়ে নিয়েছি, কাকা সে কথা আমায় বলেননি। খুব দুঃখ পেয়েছি। মারো তালি। খান্না বাবু 2 মিনিট চুপ করে থাকুন। ম্যাডাম, আমাদের কাকার সঙ্গে দেখা করার জন্য পালংপুর যেতে হবে। কিন্তু কাকা তো থাকে অন্য জায়গায়। ওটা তো আপনার কাকা, আমার কাকা তো পালংপুরে থাকেন। কিন্তু ভাই, তোমার কাকা তো পাশের গলিতেই থাকেন। ওটা তো আরেকজন কাকা। ওহো, এই কনফিউশনটা শেষ করো। বলো এবার কাকা তোমায় ডেকেছে কেন? উনি বললেন যে ফোনে বলতে পারবেন না, খুব বড় প্রবলেমে পড়েছেন। ওকে, যাও, কিন্তু সাবধানে যেও। থ্যাংক ইউ খান্না বাবু। চেয়েছিলাম লস্যি, ঝাল দিয়ে দিয়েছো। তোমরা আমাকে কেন থ্যাংক ইউ বলছো? মারো তালি। আপনি বললেন না আমার গাড়ি নিয়ে যেতে, সেই জন্য থ্যাংক ইউ বললাম। ওয়ে, আমি আমার গাড়ি নিতে কখন বললাম? হ্যাঁ? এখানে তো বরফ পড়ছে। হ্যাঁ, যে বেচারার বরফগুলো পড়ছে তার তো কত ক্ষতি হচ্ছে। গাধা, এটা বরফের বৃষ্টি হচ্ছে। আগে কি বরফ দেখিসনি নাকি? দেখেছি, কিন্তু ওপর থেকে পড়তে প্রথমবার দেখছি। এই জন্য মনে হলো ওপর থেকে কারো বরফ পড়ে গেল। আরে আরে, আরে সাবধানে, বাহারের রাস্তা। হানি, গাড়ির দুটো চাকা গাড্ডায় পড়েছে। পড়তে দে, আমাদের আর এক্সট্রা চাকার দরকার নেই। গাধা, আমাদের গাড়ির 2টো চাকা গাড্ডায় পড়েছে। ছোট ভাই, জাস্ট গাড্ডায় পড়েছে আর তুই বলছিস জাস্ট চিল। টেনশন নিস না, গাড়িটা তো খান্না বাবু। আরে গাধা, গাড়িটা খান্না বাবুর হতে পারে, কিন্তু প্রাণ তো আমাদের, তাই না? আরে আরে, স্টিয়ারিং আমাকে দে। এই নে। এটা কি করলি গাধা? পৌঁছে গেছি। ব্যাপারটা সেটা নয় যে আমরা পৌঁছে গেছি, ব্যাপারটা এটাই যে প্রাণে বেঁচে পৌঁছেছি। কোনো প্রশ্ন? এই বাংলোটা দেখে তো পুরো ভুতুড়ে লাগছে ভাই। এসেছো তোমরা? ভয় পেও না,
বাচ্চারা, ভয় পেও না। কাকা আমি, কাকা। কি করছো কাকা? ভয় পাইয়ে দিয়েছো। ভিতরে চলো, আর সব বলছি। কাকা আমাদের এখানে কেন ডেকে পাঠিয়েছেন? কি দরকার আছে? আমি অনেক বুড়ো হয়েছি জোরদার বাবা। শুধু এই সমস্যাটা বলার জন্য এত দূর থেকে ডেকে পাঠিয়েছেন? না, সমস্যা এটা নয়। 12 বছর ধরে আমি এই বাংলোটা দেখাশোনা করছি, কিন্তু আমি আর পেরে উঠছি না। আমি আপনার প্রবলেম বুঝতে পারছি কাকা বাবু, কিন্তু আমরা এখানে থেকে এই বাংলো পাহারা দিতে পারবো না, কোনো প্রশ্ন? বাবা, প্রবলেম পাহারা দেওয়াটা নয়, প্রবলেম প্রভু আর দেবা। প্রভু দেবার থেকে কি প্রবলেম? উনি তো খুব ভালো, ডান্স খুব ভালোই করেন। সেই প্রভু দেবা নয় বাবা, প্রভু আর দেবা দুই ভাই বিল্ডার। ওরা খুব বিপজ্জনক আর নিষ্ঠুর। এই এলাকার সমস্ত পুরনো বাংলো কিনে সেখানে মল আর 5 স্টার হোটেল বানাতে চাইছে, আর এখন ওরা এই বাংলোটার পিছনেও পড়েছে। কেন, ওরা জোর করে নিচ্ছে নাকি? হ্যাঁ হ্যাঁ বাবা, তাই। খুব বড় লোক আর ভয়ঙ্কর ওরা। এখানে ওদের বিরুদ্ধে কেউ কথা বলে না। কি বলার আছে আমাকে বলুন, আমি বলে দেব। আমি প্রভু দেবা কি কামাল হাসান, নাগার্জুন, কাউকে ভয় পাই না। বলতে হবে না, এই বাংলোটা বাঁচাতে হবে। মালিক যতদিন ছিল ততদিন দুজনের সাহস হয়নি, কিন্তু একটা কার অ্যাক্সিডেন্টে যেই মালিক মেম সাহেব আর মিনিমা আমায় ছেড়ে চলে গেল, অমনি ওই দুই ভাই বাড়িটার ওপর কবজা করার প্ল্যান বানাচ্ছে। টেনশন নিও না কাকা, এখন আমরা চলে এসেছি। আমি তোমাদের থেকে এটাই আশা করেছিলাম। অনেক রাত হলো, খেয়ে দে বিশ্রাম করো। এখানে খুব ঠান্ডা কাকা, আমরা সবাই বাংলোর ফায়ার প্লেসে আগুন জ্বালিয়ে শোবো। গুড নাইট বাবারা। কাকা আমায় বলেছিলেন যে এখানে প্রায়ই কারেন্ট চলে যায়। আরে বাহ, অ্যাপেল! এটা কি হচ্ছে? অ্যাপেল উঠছে, এসে আমার মাথায় লাগলো। নাটক করিস না, তাতে আমরা ভয় পাবো না, কোনো প্রশ্ন? হানি, ফায়ার প্লেসে কাট দে, আমরা ঘুমানোর ব্যবস্থা করছি। এই দেখ, এনারা হলেন কাকার মালিক, মালকিন আর ওনাদের মেয়ে মিনি। আরে, এই কাঠগুলো আবার কোথায় চলে গেল? ওই! খুব ভালো, খুব ভালো, খুব ভালো। এটা খুব সুন্দর জুতো। বাঁচা! 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 বাঁচা আমায়! বাঁচা! কি হয়েছে? জুতোটা আমায় মারছে। আরে, জুতোটাকে মারছে। আরে, জুতোটা নিজের থেকে উড়ে উড়ে আমায় মারছে। পাগল হয়ে গেছিস নাকি? ও ঠিকই বলছে। আমি একদিক থেকে ফায়ার প্লেসে কাঠগুলো দিলাম, আর ওগুলো উড়ে অন্য দিক দিয়ে বাইরে বেরিয়ে গেল। হাই! এটা কিভাবে হতে পারে? আরে, এইসব কে করছে? আমি আরে,
প্রশ্ন। এই থাপ্পা। পালা পালা। আরে দাঁড়াও দাঁড়াও, কোথায় যাচ্ছো? আরে লুকোচুরি খেলছিস নাকি? বাইরে পালা বাইরে। আরে দাঁড়াও না।